নমস্কার বন্ধুরা, আমি গুবলু। গুবলু টেক গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি বানিয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো বিষয়টি হচ্ছে আপনাদের যাদের রেশন কার্ড হারিয়ে গেছে, রেশন কার্ডের সাথে কোনো আধার লিঙ্ক নেই, বা আপনার সেই কার্ডটা সিঙ্গেল একটা কার্ড। তো আধার কার্ড দিয়ে আপনি সেই রেশন কার্ডটিকে কীভাবে বের করবেন, কিভাবে আপনি ওই কার্ডটি ডাউনলোড করবেন, কিভাবে কার্ডটি চালু করবেন, তো বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। আমি চলে এসেছি রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমি লিঙ্কটি অবশ্যই আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে গিয়ে আপনাকে প্রথমে যে অপশানটিতে যেতে হবে, মেন ড্যাশবোর্ডে গিয়ে দেখুন এখানে একটি অপশান আছে, সিটিজেন বলে একটি অপশান আছে। প্রথম যে অপশানটি সিটিজেন কর্নার, তো এই অপশানটিতে আপনাদের প্রথমে ক্লিক করতে হবে। দেখুন বন্ধুরা, আমি সিটিজেন কর্নার যে অপশানটি আছে সেই অপশানটিতে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে অপশান আছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার। তো এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। অ্যাকচুয়ালি যেভাবে আপনারা 4 নম্বর ফর্ম ফিল আপ করেন সেইভাবেই একটা আলাদা একটা ট্রিক্স করেই আপনাদের এই কার্ডটি বের করতে হয়। তো এখান থেকে আপনি যাবেন সার্ভিস অফিস অ্যাপ্রুভাল অপশানটিতে আপনাদের যেতে হবে। তো ডান পাশে যে অফিস অ্যাপ্রুভাল যে অপশানটি আছে ওখানে যাবেন। তারপরে আপনারা যাবেন এখান থেকে অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করতেই দেখুন বন্ধুরা আপনার আধার নম্বরটি চাইছে। তো এখানে আপনি আপনার আধার নম্বরটি দিয়ে দেবেন। আপনি যার রেশন কার্ডটি খুঁজে বের করতে চাইছেন তার নম্বরটি দেবেন না, আপনি যে কোনো একটি আধার নম্বর আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি আধার নম্বরটি বসিয়ে নিচ্ছি। আধার নম্বরটি বসানো হয়ে গেলে টিক বক্সে টিক করে সেন্ড ওটিপির উপরে আপনাকে ক্লিক করতে হবে। ওটিপির উপর ক্লিক করলেই দেখুন ফোনে আপনার ওটিপি চলে এসছে। ওটিপিটা চলে আসলে ওটিপিটা এখানে বসাতে হবে। তো বন্ধুরা আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা বসিয়ে নিয়ে সাবমিট করছি। দেখুন বন্ধুরা এইখানে যার আধার নম্বর দেওয়া হয়েছে তার নাম্বার কিন্তু এখানে তার ডিটেলস সব কিছু এখানেই শো হচ্ছে। তো যদি আপনার হয়ে থাকে আপনি ইয়েস করবেন। তো এটা যেহেতু আমি ইয়েস করছি, ইয়েস করে নেক্সট অপশানের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে দেখুন এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে যে আপনার পরিবারে কতজন সদস্য আছে, কতজন সদস্যর কার্ড চালু আছে সেটুকু গ্রিন কালার, বাদবাকিটুকু রেড কালার। সেই কার্ডটা বন্ধ আছে। আমার পরিবারে একজন সদস্যর কার্ড বন্ধ আছে, সেটা হচ্ছে আমার ঠাকুমা, সে এখন বেঁচে নেই। তো এখান থেকে আপনাকে চলে যেতে হবে অনলাইন ফর্ম সার্ভিস। অনলাইন ফর্ম সার্ভিসের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখুন এখানে অনেকগুলো ফর্মের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো দেখুন এখান থেকে 4 নম্বর ফর্ম, তারপরে আপনি 5 নম্বর ও 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর এতগুলো ফর্ম আপনি এখান থেকে ফিল করতে পারবেন। তো আমাদের এত কিছুর দরকার নেই। তো আপনি চলে আসবেন 4 নম্বর, যেখান থেকে নতুন সদস্য অ্যাড করা হয়। তো এই অপশানটির উপরে ক্লিক করলে আপনি আবারও পরবর্তী যে নেক্সট অপশানটি আছে ওখানে ক্লিক করতে হবে আপনাকে, আর কিছু করার দরকার নেই। তো শুধু গ্রিন কালারের নেক্সটের উপর ক্লিক করলেই এখানে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন নেক্সট পেজ আমার ওপেন হয়ে গেছে। আমার পরিবারে কতজন সদস্য আছে তো সেটা আবারও আপনাদের
শো হচ্ছে। আবারও আপনাকে নেক্সট করে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার সময় এখানে যে আপনাদের 4 নম্বরে যে সদস্যের যে ডকুমেন্টস নাম্বার প্রথমত দিতে হয়, আধার অথবা বার্থ সার্টিফিকেট, তো অবভিয়াসলি আপনারা আধারটাই দেবেন। দেওয়ার পরে এখানে যে ব্যক্তির আপনি রেশন কার্ড খুঁজে পাচ্ছেন না, সেই ব্যক্তির আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন। দুটো বক্সেই আপনি আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিয়েছি। ভেরিফাইয়ের উপর ক্লিক করতেই এখানে কিন্তু আপনার রেশন কার্ড নম্বরটি একেবারে শো হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি আপনার যে কার্ডটি হারিয়ে গেছে সেই কার্ডটি একমাত্র এইখান থেকেই বের করা সম্ভব, এইভাবেই বের করা যায়। তো আপনারা আজকে দেখে নিলেন কিভাবে বের করা যায়। তো তখন আপনারা রেশন কার্ডটির নাম্বার বের করে এটাকে লিঙ্ক করে তারপরে কিন্তু আপনি কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, লাইক করুন। তো আজকের জন্য টাটা, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।